দিনহাটায় ফের রাজনৈতিক উত্তেজনা। বিধায়ক নিখিল রঞ্জন দেকে ঘিরে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ তৃণমূলের। ছোড়া হলো ডিম, গাড়ির কাজ ভাঙল বিধায়কের। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দিনহাটার আদালত চত্বরে। জানা যায়, পুরনো একটি মামলায় হাজিরা দিতে এসে এদিন কোর্ট চত্বরে আসেন বিধায়ক নিখিল রঞ্জন দে। ঠিক সেই সময় তৃণমূলের তরফে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পরবর্তীতে কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে দেখে ফের গো ব্যাক স্লোগানের সাথে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। বিধায়কের দিকে ডিম ছোড়া হয়, গাড়ির কাজ ভাঙা হয় বলে অভিযোগ, যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ নিরাপত্তায় কোর্ট চত্বর থেকে বিধায়ককে বের করে নিয়ে আসা হয়। সেই সময় বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে, তাকে ঘিরে ধরে ডিম ছোড়া হলো। আর ডিম মামলেট খাবে হয়তো, তার জন্য ডিম ছোড়া হয়েছে। সেই কেসে জয়প্রকাশ মজুমদার থেকে আরম্ভ করে লকেট চ্যাটার্জির থেকে আরম্ভ করে আমরা সবাই আছি। তো এর আগেও বেশ কয়েকটি হাজিরা হয়েছে আমাদের, আজকেও সেই অনুযায়ী আমরা এসেছি। তো এখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কেন বিক্ষোভ দেখালো, কী ব্যাপার তা তো জানি না। তার মানে আদালতের কাজে আমাদের বিজেপির যারা বিধায়ক বা বিজেপির কার্যকর্তা তারা আদালতে উপস্থিত হতে পারবে না, এই ধরনের কালচার চলছে পশ্চিমবঙ্গে। কাজে এইটা বুঝতেই পারছেন যে কাদের মদতে হচ্ছে বা কী হচ্ছে ব্যাপারটা। আমরা বারবারই একটা কথা বলে আসছি যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নাই, স্বাধীন নাগরিকদের বাঁচার অধিকার ছিল একটা হাজিরা দিতে, সেখানে তাকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। কি বলবেন? দিনাটায় এরকম ঘটনা ঘটেছে কিনা এক নম্বর আমার জানা নেই, আর দু নম্বর যদি কোনো সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েও থাকে সেটা বিজেপির প্রাপ্য। বিজেপি বাংলার সাধারণ মানুষের টাকা তারা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, সাধারণ মানুষের উন্নয়ন আটকে রেখেছে। 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে টাকাগুলো, যে সাধারণ মানুষের যে উন্নয়নমূলক কাজ, সমস্ত টাকা বিজেপি সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে। সেই কারণে বিজেপি বিধায়করা যেখানেই যাচ্ছে সেখানেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ছে। এটা নতুন কিছু ব্যাপার না, আর এটা স্বাভাবিক ব্যাপারও। সেটা সাধারণ মানুষ দেখাচ্ছে, যেটা এটা স্বাভাবিক ব্যাপার।